হাকিম আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই আয়াতে, দুই আয়াতে আল্লাহ তাআলা যা বলেছেন তার সারমর্ম হলো তোমার ঈমান হতে হবে সাহাবীদের মতো। কার মতো? কথা বলেন। তাহলে সাহাবায়ে কেরাম আমাদের, কথা বলেন, সাহাবায়ে কেরাম আমাদের ঈমানেরও মডেল, আমলের মডেল, রসুল প্রেমের মডেল। আমি নবী প্রেম দেখাইতে চাইলে সাহাবীদের মতো করে দেখাইতে হবে। কেন? এ পৃথিবীতে যত নবী প্রেমিক তৈরি হবে, সাহাবীদের চাইতে আরো বড় কোনো নবী প্রেমিক কিয়ামত পর্যন্তই আসার সম্ভাবনা নাই। এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে না শোনাইলে আমি তৃপ্তি পাবো না, আপনারা পেলেও আমি পাবো না। আমার এক উস্তাদ, ওনার বাড়ি চট্টগ্রাম, ওনার কাছে আমি অনেক কিতাব পড়েছি। আমি ওই উস্তাদের মুখে এই ঘটনা শুনেছি। কোনো এক মাহফিলের ভিতরে হুজুর, একজন খতিব বক্তা, সাহাবীদের রসুল প্রেমের ঘটনা বলতেছিলেন। তো বলতে বলতে 20-25 মিনিট হয়ে গেছে, হুজুর শুধু ওইটাই বলতেছেন। শ্রোতা তো অনেক কোয়ালিটির থাকে না। কিছু শ্রোতা আসে হলো হুজুরের কাছ থেকে দিক নির্দেশনা নেওয়ার জন্য, কিছু শ্রোতা আসে হলো হুজুরের ভঙ্গিমা দেখার জন্য, নেওয়ার জন্য না, দেওয়ার জন্য না। কিছু শ্রোতা আসে হলো হুজুরের ভুল ধরার জন্য। বিশ্বাস করেন, এই জাতীয় শ্রোতা এখনো আছে, এখানেও আছে, হয়তো এখানে না, আশেপাশে দাঁড়ায় আছে, এখনো আছে। তো এক শ্রোতা ভিন্ন রুচি, হুজুর যখন ওই কথা বলতেছে ও রেগে গেছে, রেগে গিয়ে বলতেছে, হুজুর অনেক শুনেছি, একটু সাবজেক্টটা একটু চেঞ্জ করে দেন। এ কথা বলতেই হুজুরের তো মাথা গরম হয়ে গেছে। উনি তখন বলছেন, আপনি কি বুঝাইতে চাচ্ছেন? আপনি কি বুঝাইতে চাচ্ছেন যে আমি 30-40 মিনিট পর্যন্ত সাহাবীদের নবী প্রেমের কথা বলে এক্সেস করে ফেলেছি? আপনি তাই বুঝাইতে চাচ্ছেন? শুনে রাখেন, আমার টোটাল লাইফটা যদি কোনো সাবজেক্টের উপরে বর্ণনা না করে শুধু সাহাবীদের রসুল প্রীতির উপরে আলোচনা করতে থাকি, এরপরেও সাহাবায়ে কেরাম নবীজিকে যে প্রেম, যে ভালোবাসা, যে মোহাব্বত দিয়েছেন, তার হক আদায় করা সম্ভব হবে না। এ কথা বলতে এই লোকটা দাঁড়িয়ে বলে, রাখেন রাখেন, আমরা নবী যুগে আসলে আমরাও রসুলের জন্য জীবন দিতাম। হুজুর তখন বললেন, বসেন বসেন, আপনার ভিতরে রসুল প্রেমে জীবন দেওয়ার যোগ্যতা থাকলে 1400 বছর পরে পাঠাইতেন না, আপনাকে আবু বকর সিদ্দিকের সিরিয়ালে দাঁড় করায় দিতেন। ওই যোগ্যতা তোমার নেই, তুমি পারবা না, এজন্য বলছে তুমি একটু পরে যাও। কি বলছে? কথা বলেন না কেন? এইটা পারবা না। বিগত সময় বাংলাদেশে আন্দোলন হয়েছে না, ইনকিলাব হয়েছে না, যত মানুষ গিয়েছিল সবাই কি সামনের কাতারে গেছে? আরে ভাই, কত মানুষ ডান বাম দিকে আগে তাকাইছে, 2 পা আগাইছে আর 3 পা পিছাইছে। আর কত মানুষ বুকটাকে আবু সাইদের মতো টান করে দিয়ে বলছে, বুক পেতে দিয়েছি গুলি কর। আবু সাইদের মতো বুক পেতে দিয়েছি গুলি কর। মুহতারাম হাজিরিন, তবে একটা কথা এখানে বলতে চাই, আমাদের দেশের ছাত্র ভাইদেরকে মনে রাখতে হবে, আমাদের গ্রাম দেশে একটা কথা আছে, সেটি হলো শের পরে নাই তো। কথা আছে না নাই? শের পরে নাই তো। একটা শের পুড়তে 16টা ছটাক লাগে। কয়টা ছটাক লাগে? ছটাক চিনেন নাকি? কেজির যুক্ত ছটাক দাও চিনতে পারেন। এক শের পূরণ হইতে 16টা ছটাক লাগে। প্রথমে একজন 500 টাকা দিয়ে গেছে, ওজন করলে কি 100 হবে? এরপরে আরেকজন 500 টাকা দিয়েছে, ওজন করলে কি 100 হবে? এরপরে আরেকজন 500 টাকা দিয়েছে, এখনো ওজন করলে কি 100 হবে? বাকি আছে কতটুকুন? পরে একজন নিয়ে এসে 100 টাকা দিয়েছে, এখন কি হয়ে গেছে? এই পরের 100 টাকা দিয়ে 100 হয়েছে। তার মানে কি এই 100 টাকা কি 1600 টাকা না তার আগেরও আরো 100 টাকা আছে? কয়টা আছে? আরো জোরে বলেন, কয়টা? মনে রাখতে হবে, একদিনের রক্ত দিয়া পোল্ট্রি খায় নাই,
ওই শাপলা, ওই শাপলা, ওই বিডিআর বিদ্রোহ, কি বিদ্রোহ, এরপরে 23-22 আরো কত রক্তের পরে শের পুড়ছে হলো 4 তারিখে। এজন্য প্রত্যেককেই মর্যাদা দিতে হবে, প্রত্যেককে মর্যাদা দিতে হবে। এদেশের একজন সাধারণ জনগণ, একটা ঘরের গৃহিণী, আমার মা, আমার বোন, তারও এই আন্দোলনে অবদান আছে। ঘর থেকে বের হয়ে এসেছে, ছোট বাচ্চা লজেন্স চুষে যে তাকেও বের করে নিয়ে আসছে, ওরও অবদান আছে। বিশ্ব যে এই বিগত সময় আমাদেরকে সাপোর্ট করেছে, এই জাতীয় দৃশ্যগুলি বিশ্ব দেখেছে নিজের চোখে। মুহতারাম হাজিরিন, এটা একটা কথা বললাম আর কি, এটা যাদের বোঝার তারা বুঝে নিলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথাটা আমি আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে যদি ওই বানের ও থাকতো, হুজুর বলছেন, তাহলে আল্লাহ পাক তোমাকে ওই কাতারে পাঠায়া দিত, এখন না। লোকটি তখন বকবক করতে করতে উঠে চলে গেল। ও তো চলে গেছে, হুজুর হুজুরের মতো বয়ান করছে। বয়ান শেষে হুজুরও চলে গেছেন। রাত্রের বেলায় গিয়ে ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাঁকা লোকটা স্বপ্ন দেখছে, ওই তেরা লোকটা স্বপ্ন দেখেছে। কিন্তু স্বপ্ন দেখলে কি হবে, ওর কপাল পুড়ে গেছে। আমার উস্তাদ বলেন, বাঁকা লোকটি স্বপ্ন যোগে দেখতেছে সে এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল উঁচু এক পাহাড়ের চূড়ায়। শুধুমাত্র নবীজি আর সে তাই না, সেখানে পয়গম্বরের একজন সাহাবীও আছেন। টম টম চিনেন নাকি? ঘোড়ার গাড়ি আপনারা দেখেছেন, ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িটা কেমনে, কোন কায়দায় ওখানে পয়গম্বর নিচের দিকে নামতে চান। ঘোড়ার গাড়ির মালিক বললেন, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণাধিক প্রিয় নবীজি, আমার ঘোড়ার গাড়ির উপরে উঠে বসেন, আমি আপনাকে গাড়িতে করে নিচে নামায় দেব। পয়গম্বর যখন বসলেন, পয়গম্বর আরো 2 জনকে ডেকে নিলেন, তার ভিতরে ওই বাঁকা লোকটাও ছিল। 4 জনে মিলে পথ চলা শুরু করলো, 3 জন প্যাসেঞ্জার, 1 জন ড্রাইভার। উপরের দিক থেকে বন্ধুরা আমার নিচের দিকে নেমে আসতেছে ঘোড়ার গাড়ি। আপনারা দেখবেন উপর থেকে নিচের দিকে নামতে থাকলে পা কিন্তু ব্রেকে রাখতে হয়, নিজে হাঁটতে থাকলেই পা ব্রেক দিয়ে রাখতে হয়। একটু যদি জোরে হাঁটতে চেষ্টা করা হয় তাহলে মুহূর্তের ভিতরেই উপর হয়ে পড়ে যায়। আল্লাহর বান্দা, ঘোড়ার গাড়ির ব্রেক হলো তার লাগাম, লাগামটা টেনে ধরে ধীরে ধীরে উপর থেকে নিচের দিকে আসতেছে। হঠাৎ করে লাগাম যখন ছিঁড়ে গেল, গাড়ি তখন নিয়ন্ত্রণহীন চলতেছে। গাড়ির মালিক পেরেশান হয়ে গেলেন। এই অবস্থায় নিচের দিকে নামতে থাকলে তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি থেকে পড়ে গেলে আঘাতপ্রাপ্ত হয়ে যেতে পারবেন। পেরেশান সে তখন বলতেছে, ভাই বাঁকা লোকটাকে, ভাই একটা কাজ করো, বলে কি তুমি একটু লাফ দিয়ে তোমার বডিটাকে গাড়ির 1 চাক্কার নিচে দিয়ে দাও, বডির সাথে চাক্কা লেগে গাড়িটা থেমে যাবে। আমি তখন লাগাম মেরামত করে পয়গম্বরকে নিরাপদে গন্তব্যে পৌঁছিয়ে দেব। এর কারণে তুমি মারা যাবে না, বেশির থেকে বেশি তোমার 2-1টা হাড্ডি গুড্ডি ভাঙ্গার সম্ভাবনা আছে, মরবে না তুমি। এ কথা বলতেই লোকটা বন্ধুরা আমার মাথা চুলকানো শুরু করে দিল, কারণ ভাবতেছে সুস্থ বদনে লাফ দিয়ে চলন্ত গাড়ির চাক্কার নিচে পড়লে মরেও তো যেতে পারি। এজন্য না কেমন এ কাজ করা যায়। ও যখন মাথার ভিতরে হাত দিয়ে চুলকানো শুরু করে দিয়েছে, এই মুহূর্তে পয়গম্বরের সাহাবী পাশে ওকে এই অবস্থা দেখে ঝাঁপ দিয়ে গাড়ির নিচে পড়ে গেল। টমটমের মালিক তারে কিছুই বলে নাই। সাহাবী ওর কন্ডিশন দেখে নিজের থেকে ঝাঁপ দিয়ে গাড়ির নিচে পড়ে চাক্কাটা তার শরীরের সঙ্গে ব্রেক করায় যখন দিয়েছে তখন ধাক্কা খেয়েছে গাড়ি। অমনি ওর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে বলুন তো দেখি, এই স্বপ্নের তাবির জানার জন্য কোনো বড় মুফতি মুহাদ্দিসের দরকার আছে না? এমনিই বোঝা যায়। আল্লাহর বান্দা বাঁকা লোক, ঘুম
ভাঙ্গার পরে কান্না শুরু করলো, হায় আল্লাহ, রহমতে আলমকে জীবনে জীবদ্দশায় দেখি নাই, স্বপ্ন যোগে পয়গম্বরকে পাইলাম, স্বপ্ন যোগেও আমি আমার পয়গম্বরের খেদমতের জন্য এতটুকুন কাজ করতে পারলাম না, আমার তো নসিব খারাপ, কপাল পোড়া। আর ঘুম হয় না। ফজরের পরে আল্লাহর বান্দা পথ চলে এলো যেখানে মাহফিল। হুজুর তো ফজরের পরেই রওনা করে চলে গেছেন, তখন তো মোবাইল ফোন এগুলি ছিল না। জিজ্ঞাসা করলে হুজুর কই, বলে উনি তো নাই, চলে গেছেন, বাড়ি কোথায়, অমুক জায়গায়। পাগলের মতো আল্লাহর বান্দা পথ চলা শুরু করলো। এক পর্যায়ে যাইতে যাইতে হুজুরের বাড়ি পর্যন্ত যাওয়ার পরে হুজুর যখন বেরিয়ে আসছে, হুজুরের তো আর মনে রাখেন নাই রাত্রের বেলায় শ্রোতার সঙ্গে কি ঘটনা ঘটেছে, এইটা তো আর মনে রাখার জিনিস না, উনি মনে রাখেন নাই। আল্লাহর বান্দা বাহিরে আসা মাত্র হুজুরের পায়ের উপরে পড়ে কান্দে আর ডেকে বলে, হুজুর আমারে ক্ষমা করে দিন। হুজুর বলে, ক্ষমার কি কথা, কিছুই তো বুঝতেছি না আমি। লোকটি তখন ডুকরে কেঁদে উঠে বলে, আমারে চিনেন না, আমি তো ওই তেরা লোকটা, গতকাল রাত্রে যখন পয়গম্বরের সাহাবীদের রসুল প্রেমের উপরে আলোচনা করতেছিলেন, তখন আমি তো আপনার উল্টা ধরেছিলাম। তো কি হয়েছে হুজুর, আপনি আগে আমাকে ক্ষমা করেন। হুজুর বলে, কি হয়েছে বলো। কমপ্লিট ঘটনা যখন খুলে বলল, হুজুর কান্দে, লোকটাও কান্দে, হুজুরের পা ধরে কান্না করে ডেকে বলে, হুজুর ক্ষমা করে দিন। আল্লাহর বান্দা আলেম ডেকে বলে, আমি ক্ষমা করলে তো হবে না, কারণ তুমি তো আমার সঙ্গে বেয়াদবি করো নাই, তুমি তো বেয়াদবি করেছো এমন এক মহান জামাতের একজন মানুষের সঙ্গে, যেই জামাতের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে কারিমে ডজন ডজন আয়াত নাজিল করেছেন। রব্বুল আলামিন যেই জামাতের ব্যাপারে বলেন, যেই জামাতের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনে হাকিমের ভিতরে ইরশাদ করেন, যেই সমস্ত মানুষগুলি আমার পয়গম্বরের সাহাবী, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। একজন কবি বড় চমৎকার কথা বলেছেন, দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर, खुद न थे जो राह पर, आलम के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। সেই পুত পবিত্র জামাত যাদের ব্যাপারে রব্বে কারীম নিজেই বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এরা তো এমন একটা জামাত, যেই জামাতের ব্যাপারে রব্বে কারীম তামাম পৃথিবীর মানুষকে স্পষ্ট বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এরা তো এমন এক জামাত, যেই জামাতের ব্যাপারে রব্বে কারীমের চূড়ান্ত ঘোষণা, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক যাদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য ঈমানের মডেল ঘোষণা করেছেন, তাদের সঙ্গে তুমি বেয়াদবি করেছো, আমার কাছে ক্ষমা নিয়ে লাভ নাই। তুমি সাহাবায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছো। পবিত্র কাফেলা মাসুম উস্তাদ কে মাহফুজ শাগিরদে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সঙ্গে বেয়াদবি করেছো। ক্ষমা তাদের কাছ থেকে তুমি না নিলে আমি ক্ষমা করার কোনো তর্জমা নাই। আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাবার জন্য এই ঘটনাটা মূলত বললাম, সেটি হলো, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত আশিকে রাসূল তৈরি হোক, অনেক আশিকে রাসূল আসবে, নবীর জন্য জীবন দিবে, নবীর জন্য জীবন দেবে, যার জ্বলন্ত প্রমাণ 2013তেও বাংলাদেশের শাপলা চত্বরে দেখায়া দিয়েছে। বাংলাদেশে রাসূল প্রেমের রক্তের নজরানা আজ পর্যন্ত দিচ্ছে, যতদিন পর্যন্ত পৃথিবীর আকাশে সূর্য উদয় হবে অস্ত যাবে,
ততদিন পর্যন্ত নবীর জন্য জীবনকে নজরানা করার লক্ষ কোটি আশিক তৈরি হবে। তাই বলে আবু বকরের মতো আশিক আর পাওয়া যাবে না, ফারুক আজমের মতো আশিক আর কখনো, কথা বলেন না কেন, আসবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশিক আর হবে না। জীবন দেওয়ার আশিক বহু তৈরি হবে, মাগার উসমান আলীর মতো মানুষ, কথা বলেন না, একটু আওয়াজ করেন, আসবে না। আমি যেই কথাটা আপনাদের খেদমতে বলতে চাই সেটি হলো সাহাবায়ে কেরাম এমনই এক জামাত যাদের ব্যাপারে সেই যুগের নাম করা মুশরিক পত্তকলিকেরাই কথা বলতো যে আমরা পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা তার জন্য যে জান ফেদা করনে ওয়ালা, এমনটি পৃথিবীর ইতিহাসে অতীতে কখনোই শুনি নাই, জানি নাই। মুহতারাম হাজিরিন, যেই সাহাবী পয়গম্বরের জন্য জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, বাড়ি ছেড়েছেন, গাড়ি ছেড়েছেন, দেশ ছেড়েছেন, স্ত্রী পুত্র কন্যা ছেড়েছেন, সব কিছুকে ছেড়ে দিলেন, সেই সমস্ত সাহাবায়ে কেরাম রসুলের প্রেম দেখাইতে গিয়ে রবিউল আউয়াল মাসে জীবনে কোনোদিন ঈদ করলেন না। আর আমি যদি 1400 বছর পরে এসে নবীজির জন্ম উপলক্ষে ঈদ করি, তাইলে কি রসুল প্রেম দেখানো হবে? আর একটু জোরে বলেন, হবে কি? না না না, কখনোই রসুল প্রেম দেখানো হবে না। রসুল প্রেম দেখাইতে চাইলে সাহাবীদের মতো করে দেখাতে হবে। সাহাবায়ে কেরাম নবী প্রেম প্রকাশ করেছেন দুইটা পদ্ধতিতে, আমাদেরকেও রসুল প্রেম প্রদর্শন করতে হবে দুই পদ্ধতিতে। কথা বলেই শেষ করে দিচ্ছি। একটা হলো নবীজির ব্যক্তির মহাব্বত, আর একটা হলো নবীজির ব্যক্তিত্বের মহাব্বত। নবীজির ব্যক্তিত্ব, এই উভয়টাকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসা দিতে হবে। আর নবীজি, পৃথিবীতে নবীর ব্যক্তি নাই, নবী ব্যক্তি কি পৃথিবীতে আছেন? কিন্তু নবীজির ব্যক্তিত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খতমে নবুয়ত মহানবীজির ব্যক্তিত্ব, পয়গম্বরের ব্যক্তিত্বের উপরে যদি কেউ কখনো আক্রমণ করে, পয়গম্বরের খতমে নবুয়তের উপরে যদি কেউ কখনো আক্রমণ করে, সাচ্চা আশিক রাসূল যারা হয় তারা তখন মৃত্যুর কোনো ভয় করে না। কারণ আল্লাহ কোরআনে অপশন দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন যালিমিন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, শুধু তর্জমা করলেই আমার অতীতের আলোচনাটা খুব ভালো করে বুঝে আসবে। আল্লাহ তাআলা বলেন, ওগো রাসূল আপনি বলেন, লাউ ইন কানা আবাউকুম, যদি হয় তোমাদের আব্বা আম্মা, আবনাউকুম ছেলে সন্তান, ইখওয়ানুকুম ভাই বোন, আজওয়াজুকুম স্ত্রী, এরপরে ওয়া আশিরাতুকুম তোমাদের ফ্রেন্ড সার্কেল, তোমাদের সার্কেল আত্মীয় স্বজন, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা যেই সম্পদ তুমি জমা করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যেই ব্যবসায় মন্দার আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমার সবচেয়ে প্রিয় ঘর যেটা এদেশের জনগণের টাকা লুণ্ঠন করে বেগম পাড়ায় বানাইছো, আছে না নাই? লাভ হয়েছে না লস হয়েছে? আর একটু জোরে বলেন, লাভ হয়েছে না লস হয়েছে? হাজার হাজার কোটি টাকার মালিক শেষ পর্যন্ত পালানের আগে দাড়িও চাচ্ছে, মোছও চাচ্ছে, মাথার চুলগুলা কালো করছে। লাভ হইল কিছু? কথা বলেন না কেন? লাভ হইল কিছু? এত দাপট, এত কথা, এত কিছু, শেষ পর্যন্ত নিজের চেহারাটাকে বুড়ো বয়সে চেঞ্জ করে দিয়ে তারপরেও ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, মালিক যদি ধরবে চায় দাড়ি চাইছে পিছলে যাওয়া যায় না। মালিক যদি ধরতে চায় তাহলে উপর দিয়াও ভেগে যাওয়া যায় না, নিচ দিয়াও পালায়ন করা যায় না। পালাইতে চাইলে নিচের তলফি শেষ হয়ে যায়। বুঝেন নাই? বুঝেন নাই?
নিচের বস্তা ফেটে যায়। অনেকের বস্তা টস্তা ফাটে নাই শুনছি, অনেকের বস্তায় বলে ফেটে গেছে। রব যদি ধরে সব মিলেও রক্ষা করার কোনো যোগ্যতা কারো নাই। তবে এখান থেকে সবক নিতে হবে আমাদের। অতীতের যারা জুলুম করেছে রবের ধরা খেয়েছে, আমরা যদি আবার জুলুম করি রব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আমিও কিন্তু ওই জাতীয়, আমারও প্যাকেট ফেটে যাবে আমিও যদি জুলুম করি। এই জন্য আমরা কখনো জুলুম করবো না ইনশাআল্লাহ। আমরা জীবনেও কোনো জালেমের পক্ষ নেব না। পারলে মজলুম হব, পারলে মজলুম হব, কখনোই জালেম হতে যাব না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। লম্বা কথা, সেটা বলতে চাই না। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের কি বলে সম্পদ, তোমাদের ব্যবসা এবং তোমাদের বসবাসের আকর্ষণীয় বাড়ি ঘর, এগুলি যদি আল্লাহ, রসুলুল্লাহ এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে এগুলি যদি বেশি তোমার কাছে প্রিয় হয়, আল্লাহ বলেন ফাতারাব্বাসু, তাহলে দাঁড়াও। আপনাদেরকে একটা মিসাল দিলে বুঝবেন। আমরা আগে আব্বা বলছে একটা কাজ কর, সেটা করি নাই, বলছি স্কুলে যা, সেটাও যাই নাই। দুপুরের টাইমে আব্বা এসে দেখে যে খেলতেছি, আব্বা বাসায় এসে আমার জিজ্ঞেস করছে ও কই? কই কি বলবো, ওকে তো অনেক ইয়া করলাম, তারা দিলাম, গেল না, ওই দুই পাশে খেলতেছে, গিয়ে দেখেন গা। আম্মা যখন আব্বারে বলছে, আব্বা তখন লাঠি একটা হাতে নিয়ে গেছে, খেলার মজা দেখাই। যে বুঝতে পারছি, অথবা আমি খেলাতেই আছি কিন্তু আর একজন বুঝতে পারছে যে আব্বা আসতেছে লাঠি নিয়ে, তো আস্তে করে খোঁচা দিয়ে বলে এই তো আব্বা লাঠি নিয়ে আসলো। যেই বলছে আব্বা লাঠি নিয়ে আসলো, কিসের খেলাধুলা, সব সাইডে দিয়ে জাইরা পিঠে দৌড়, বাবাও পিছনে পিছনে দৌড়। খানিক যাওয়ার পরে বাবা যখন দাঁড়াইছে পিছনে দেখে আমিও তখন দাঁড়াইছি। মনে আছে কি এই খেলার কথা? কি মনে আছে? বাবা তখন এক দুই পা হাঁটে, আমিও তখন জোরে বাবার সাইডে একটু জোরে আবার হাঁটি। এরপরে বাবা দাঁড়া করে কি বলে, আয় দাঁড়া, বলে না বলি না এই কথা, দাঁড়া, তার মানে কি আসলেই মিষ্টি খাওয়াবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আসলেই মিষ্টি খাওয়াবে? হ্যাঁ না, আসলে মিষ্টি খাওয়াবে না, যেটা আসছে ওইটা দিবে, হাতের মধ্যে যা আছে। আল্লাহ পাক বলেন, যদি তোমার বাবা মার মোহাব্বত আল্লাহর চাইতে, রসুলের চাইতে বেশি হয়, তাইলে তুই দাঁড়া। পুরস্কার না পানিশমেন্ট? আরো জোরে বলেন, পুরস্কার না পানিশমেন্ট? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ফাতারাব্বাসু, দাঁড়াও, ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাব এসে যাবে, গজব এসে যাবে। এই জন্য প্রত্যেকটি মুমিনের অন্তরে রসুল প্রেম থাকতে হবে, এবং সেটা হতে হবে পিতা মাতা সবার চাইতে কম। আরেকটু জোরে বলেন, সবচাইতে বেশি মোহাব্বত করতে হবে কাকে? তারপরে কাকে? রসুল্লাহ। তারপরে কাকে? মাকে। বলেন তারপরে কাকে? সাহাবায়ে কেরামকে, দিনদারদেরকে, মাকে, বাবাকে সিরিয়ালি মোহাব্বত করতে হবে। তবে মোহাব্বত আর ভালোবাসা প্রমাণ করার পদ্ধতি হলো নবীজির ব্যক্তিত্ব এবং তার মিশনকে যারা মেনে চলবে, এটাকে অন্তরে ধারণ করবে, তারা হলো প্রকৃত আশিক রসুল। আল্লাহ আমাদেরকে খাঁটি আশিক রসুল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।